তুলে বলুন ইজতেমায় কে কে যাবেন? সকলে যারা বলুন ইনশাল্লাহ। 1 জানুয়ারি পালন না করে পুইনানে ইজতেমায় আসুন, ইনশাল্লাহ আমার সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ। আসুন, ওখানে আমার বাড়ি থেকে 80 কিলোমিটার, হাইওয়ের ওপরে। আপনারা আসুন, যেখানে দোয়া হবে, পৃথিবীর এতগুলো দেশের কান্ট্রির মানুষ আসবে, কোটি মানুষের সমাগম হবে। সেখানে অনেক রকমের সহযোগিতা সরকার দিয়েছে। আমাদের হাজি শামসুল হুদা সাহেব পান্ডুয়া মাদ্রাসার সেক্রেটারি, আবার হুগলি ডিস্ট্রিক্টের একজন জিম্মেদার ভালো হাজি মাহমুদ আলী সাহেব, ডানকুনিতে বাড়ি, তবলিগের ভালো জিম্মেদার, খুব আল্লাহওয়ালা লোক। অনেক টাকা খরচ হয়েছে এবং তিনারা মেহনত করেছেন। আল্লাহ কামিয়াবি দেখ, বলুন আমিন। আমাদের পান্ডুয়ার হাজি সাহেব আমার খুব অন্তরের মানুষ, কাছের মানুষ। আমার আব্বার সাথে সম্পর্ক, উনাদের ফ্যামিলির সাথে। উনি দীর্ঘদিন পান্ডুয়া মাদ্রাসার সেক্রেটারি আছেন। একদম ওই এলাকার সম্ভ্রান্ত পরিবারের ছেলে উনি, এবং মুবাল্লিগ, ভালো মুবাল্লিগ উনি। আল্লাহ উনার হায়াতে বরকত দেখ, হাজি মাহমুদ আলী সাহেবের হায়াতে বরকত দেখ, এবং যতগুলো জিম্মেদার হুগলি ডিস্ট্রিক্টের আছেন, যিনারা ইন্তেজাম করেছেন, আল্লাহ সকলকে কবুল করুক, আমাদের যাওয়াকে কবুল করুক। আর আমি দোয়া দেবো, আজকের রাত্রিতে যে ভাইয়েরা জলসা দিয়েছেন, আমি বিশেষ করে অনুরোধ করে যাব, যারা কমিটি আছেন, দেখুন জলসা আপনার সার্থক হবে যখন আপনি নিয়ত করবেন আমি আজ থেকে জীবনে আর নামাজ কাজা করব না। জীবনে নামাজ কাজা করবেন না। আল্লাহ, আমি প্রত্যেকটা কমিটি ভাইয়ের জন্য দোয়া দেবো, আল্লাহ এদের হায়াতে বরকত দেখ, আল্লাহ এদের মালে বরকত দেখ, আল্লাহ এদের জানে মালে ইজ্জতে বরকত দেখ। আর আপনার যারা সহযোগিতা করেছেন আজকের এই মজমায়, যারা সহযোগিতা করেছেন টাকা দিয়ে, পয়সা দিয়ে, বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ কবুল করুক। আমাদের সকলের হায়াত আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ। আর যে ভাইয়েরা অসুস্থ আছেন, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক। যে মা বোন আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দেখ। হায়াত বাকি, মুলাকাত বাকি, দোয়া রাখবেন। আমি ইয়াসিন, নগণ্য মানুষ, আপনাদের খিদমতে আমি একটা বড় মেয়েদের স্কুল প্লাস মাদ্রাসা করছি বর্ধমানের মাটিতে। শুধুমাত্র 10 বছর থেকে বাচ্চার ভর্তি হবে, নার্সারি স্কুল থেকে একবারই ক্লাস 10 পর্যন্ত, আর মাদ্রাসায় হাফেজ মওলানা কারি সব তৈরি হবে। আপনারা দোয়া রাখবেন ওই মাদ্রাসা যেন কামিয়াবি হয়, আমার মেহনতকে আল্লাহ যেন কবুল করে। আমার সঙ্গে আমার সহযোগী, আমার কাছের মানুষ মওলানা কারি ইবাদুর রহমান মাজাহিরি, ভালো বিদ্বপ্ত আলেম এবং পশ্চিম বাংলার একজন নামী বক্তা। আল্লাহ ওনারও হায়াতে বরকত দেখ, আমাদের নিয়তকে কবুল করুক। আপনারা আমার জন্য দোয়া রাখুন। আমার পরবর্তী বক্তা আছেন, 2টো পর্যন্ত আমাকে টাইম দিয়েছেন, আপনারা দোয়া রাখবেন। হায়াত বাকি, মুলাকাত বাকি, ইনশাল্লাহ। সবাই হাত তুলে বলুন দোয়া করবেন তো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। গেলাম, 2টো বড় মৌলবীর দলিল দিচ্ছি, ফতোয়া। একটা হচ্ছে বেরেলবি ভাইদের সব থেকে বড় মৌলবী আহমদ রাজা বেরেলবি, কিতাবের নাম ফতোয়ায়ে রিজবিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497, করাচিতে ছাপা হয়েছে পাকিস্তানের। সেখানে তিনি লিখেছেন, মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। मजार में जाना तो बड़ी दूर की बात, अगर कोई औरत नियत भी कर ले ये भी हराम है। ये किसने लिखा? अहमद रजा बेरेलवी ने। একটা গেল। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরার যদি কোনো ভক্ত ভাই থাকেন, কাল সকালে ফোন করবেন, নাহলে এখন যদি আপনার কোনো হুজুর ফোন তুলে তা ফোন করুন। দাদা হুজুরের ওসিয়ত নামায় লেখা আছে ফতোয়ায়, মেয়েদের মাজারে যাওয়া হারাম। এটা কোনো আমাদের মৌলবি নয়, 2 জনের ফতোয়া বললাম। এরপর চলুন, মাজারে যাচ্ছে তাহলে কে? বড় কষ্টের বিষয়। বলছে আমি দাদা হুজুরকে ভালোবাসি, বলছে मैं मसलक आला हजरत को मानता हूँ लेकिन उनका फतवा नहीं मानता। अपने बीबी को ले जाके, আমি অবাক হয় আমাদের দেশে কোন একটা মেয়েকে কোন একজন গুটকাখোর জিলাপি হুজুর উনি বলে দিয়েছেন, বলছে বাবা আমার 3 বছর থেকে ছেলে হচ্ছে না। বলছে চিন্তা নেই,
3 দিন পাথর চাবড়ির মাজারে শুয়ে যাও। সালা মাজারে 3 দিন শুয়ে থাকলে ছেলে হবে? আমরা শুনেছি স্বামীর পাশে শুলে ছেলে হয়, এই বছর মাজারে শুগা ছেলে হবে। যা বুঝে করগা। অবাক লাগে, বড় কষ্ট লাগে। আমার কাছে বায়ান আছে, সেই মাল আপনাদের খড়গপুরেও বায়ান করে গেছে। এই মেদিনীপুর ভগবানপুর এলাকায় আলিফ ভাইয়ের মিডিয়াতেও তার বায়ান আছে, আমি তার নাম উচ্চারণ করব না। সে এইরকম মোটা পাগড়ি, কি বুঝলেন, ইসলামপুরে বায়ান করছে। শুনেন, নবীদের দরজা উপরে না অলিদের? নবীদের। আচ্ছা বলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্তবা বেশি না বড় পীর আব্দুল কাদের জিলানীর? আল্লাহ নবীর। অবাক হবেন, ওই গুটকাখোর বায়ান করছে बड़ा पीर मालूम है कौन था, मालूम है कौन था, उनका मर्तबा क्या था? बोले बड़ा पीर, इतना बड़ा पीर था, इतना बड़ा पीर था, वो कभी काबा घर तवाफ करने नहीं गए, बल्कि काबा घर उनके घर पे आता था। अब कहां पे लिखा है उन्हीं को मालूम होगा। अब दूसरे धर्म के लोग मजाक मना रहा इस्लाम का, यही मौलवी लोग শুধু এই কথাটা নয়, বলছে বাবা 24 পরগনার মাল আমার বাবাজি না, 3 কিলোমিটার টান, কি বুঝলেন বায়ানে। শুনে নাও, বড় পীর আব্দুল কাদের জিলানী যেদিনে মারা গেলেন, কবরে যাওয়ার পরে ফেরেশতারা এসে যখন সওয়াল করলেন কল আমার রব্বুকা, তখন ফেরেশতাকে এক চর মারলেন। তুই কি করে দেখলি? কথা বুঝতে পেরেছেন না পারেননি? তুই কি করে দেখলি? আজীব লাগে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আজকের দিনে যদি বড় পীর আব্দুল কাদের জিলানী জীবিত থাকতো, এদিকে কাফের ফতোয়া দিত, তার নামে যা মিথ্যাচার করেছে, তার নামে যা অপবাদ দিয়েছে। বলছে अरे एक ऐसा जमाना था अगर बगैर वजू के कोई बड़ा पीर का नाम ले लेता था वो मर जाता था। যা বুঝে করবা, বিনা উজুতে বড় পীরের নাম নিলে মরে যাবে। সব বাড়ির উজু আছে? কথা বলেন। বেশিরভাগ লোকের নাই, ঠিক বললাম না ভুল বললাম? বেশিরভাগ লোকের নাই। সবাই একবার জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিলে কেউ মরল এখানে বিনা উজুতে? তাহলে নবীর থেকে মর্তবা বেশি? এই কুটকাখোর জিলাপি হুজুরকে বুঝুবে কে? এ নিজেই জানে না। বলছে বড় পীরের নাম নিলে আপনাকে দেখিয়ে দেবো। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, যদি কেউ প্রমাণ দিতে পারে কোন গুটকাখোর জিলাপি হুজুর আপনাদের এই মজমায় নিয়ে আসুন এক্ষুনি ডেকে, সে খালি কিতাব থেকে দেখিয়ে দিবে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া ছাড়ার আগে এমন কোন কিতাব লিখে গেছে, আমি মরে যাওয়ার পরে আমার মাজার তৈরি করবি, আমার কবরে চাদর চড়াবি, আমার কবরে সিজদা দিবি, আমার কাছে ভালো মন্দ চাইবি, এরকম যদি খাজা বাবার একটা লেখা দেখাতে পারে কিতাব, আমি ইয়াসিন কালকি স্যালেন্ডার হব তোমার কাছে, কালকেই যাব তোমার খাজা বাবার মাজারে। আমার বন্ধুগণ, আমার ভাই, আমি খাজা বাবার বিরোধী লোক নই, বড় পীর আব্দুল কাদের জিলানীর বিরোধী নয়, তোমার মতো মিথ্যাচার করনেওয়ালা মৌলবীর বিরোধী আমি, তোমার মতো তার নামে মিথ্যা প্রচার করনেওয়ালার বিরোধী আমি। আজকে অবাক লাগে, আপনি তাকিয়ে দেখুন মাজারগুলোতে কি ধরনের পাপ চলছে, নিকৃষ্টতম পাপ। অবাক হবেন, এমন কোন ভারতবর্ষের বড় মাজারটা নাই যেখানে গাঁজার আসর বসে না। ঠিক বললাম না ভুল বললাম? যদি কেউ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেন, আমি পাথর চাবড়িতে আপনাকে পাঠিয়ে দেবো গাড়ি ভাড়া করে, আপনি দেখে চলে আসবেন। আমাদের এলাকায় একটা প্রচার আছে, কি জানেন? কারুর যদি বউ পালিয়ে যায় কারুর সাথে, কারুর যদি বিটি পালিয়ে যায়, কোথায় পাবে? পাথর চাবড়িতে ঘর ভাড়া পাওয়া যায়, যেখানে মাজার আছে।